আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি। বন্ধুরা, বিভিন্ন রোগ শোকে অনেকেই ভুগছেন, আমরা অনেকেই ভুগে থাকি। বিশেষ করে পুরাতন আমাশা এর মধ্যে অন্যতম। বন্ধুরা, পুরাতন আমাশা যার আছে সেই বুঝতে পারেন যে এই কত কষ্টদায়ক একটি রোগ, যেটাকে আইবিএস বলা হয়। আইবিএসের জীবাণু যার পেটে আছে, এখন কোষ্ঠকাঠিন্য, কিছুক্ষণ পরেই নরম পাতলা পায়খানা, একটু ভারী খাবার খেতে পারেন না, একটু দুগ্ধ জাতীয় কোনো খাবার খেতে পারেন না, আত্মীয় বাড়ি খেতে ভয় পান, খাওয়ার পর থেকেই অস্বস্তি শুরু হয় এবং ভিতরে একটা অস্বস্তি ভাব চলে আসে যে কখন পায়খানার চাপ দিবে, কখন দৌড়াতে হবে। বন্ধুরা, এই সমস্যার সমাধানে সস্তা এবং সাশ্রয়ী এই স্থায়ী সমাধান রয়েছে থানকুনির ভিতরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই থানকুনি আপনারা প্রত্যেকেই চেনেন, জানেন। এটা গ্রাম অঞ্চলের ছেলে মেয়ে খেলনা লুচি বলে থাকে, খেলনা লুচি। বন্ধুরা, এটি মূলত থানকুনি। বন্ধুরা, এর শিকড়, কাণ্ড, পাতা পুরোটাই ব্যবহার্য একটি ভেষজ। বন্ধুরা, 20 থেকে 30 গ্রাম এই থানকুনির পাতা, কাণ্ড, শিকড় সহ পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে সকালে এবং রাত্রিতে খাওয়ার পরে শুধু রস, অথবা আপনি সরাসরি পরিষ্কার করে ধুয়ে মুখে চিবিয়েও খেয়ে ফেলতে পারেন। এইভাবে নিয়মিত এই থানকুনির রস সেবনের ফলে আপনার নতুন পুরাতন আমাশা চলে যাবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্ব, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।